এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে ছিল কালী পুজোর দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাবো বড় মা দেখতে। আর আজকে এটা আমার আউটফিট। আর এই যে ম্যাডামও চলে এসেছিল, এখন এখানে এসে রেডি হচ্ছে, বাইরে রেডি হয়ে আসেনি বলে। দেন এখন আমরা যাচ্ছিলাম স্টেশনের দিকে। এই তো টোটোতে উঠে চলে এসেছিলাম স্টেশনে। আর এখন আমরা গিয়ে সবার জন্য ওয়েট করছিলাম। আর ফাইনালি সবাই চলেও এসেছিল এক এক করে। আরো বাদ বাকি দুজন আসবে যারা আমাদের সাথে নৈহাটিতে একেবারে জয়েন হবে। আর এখানে আমরা বসে ট্রেনেরই ওয়েট করছিলাম। আর তারপর ট্রেনে উঠে যা ট্রেনে ভিড় ছিল গাইস, বাবারে বাবা। স্টেশনে নেমে তো আরো ভিড় ছিল, পা রাখতে পারছি না, এত ভিড়। আর এই 13 জন আমাদের সাথে জয়েন করে গিয়েছিল। কোনো রকমে আমরা ধাক্কা মুক্কি খেয়ে একে ওকে ধাক্কা দিয়ে বেরিয়ে আসতে পেরেছি সাবওয়ে থেকে। আর এইবারে যেন বড়মা দেখতে গিয়ে রুটটা একটু বেশিই ঘুরেছে, তাই অত রুট ঘোরা তো আমাদের পক্ষে পসিবল না। তাই আমরা ব্যারিকেড টপকে শর্টকাট নিতে গেছি, তবুও সেই ভিড়ের মধ্যেই আটকে গেছিলাম। দেন আবার সবাই মিলে হাঁটা দিয়েছিলাম বড়মা দেখার উদ্দেশ্যে। আর এটা দেখো, সবসময় মুখটা গোমরা করে রাখা যায় না কেন। তারপরে আমরা সবাই লাইন দিতে একটা ঠাকুর দেখতে চলে গেছিলাম, যেটা খুব সুন্দর হয়েছিল ভেতর থেকে, থিমটা খুব সুন্দর করেছিল। তারপর সেখান থেকে বেরিয়ে গিয়ে আবার যাচ্ছিলাম বড়মার ওখানে লাইন দেওয়ার জন্য। দেন আমরা আবার ফেসে গিয়েছিলাম লাইনের মধ্যে, যা ভিড় ছিল। আর দেখো আমরা যা ঘেমেছি, মুখে যা হাইলাইট করছে, ভাগ্যিস হাইলাইট মেখে আসিনি, এমনি হাইলাইট করছে মুখ। তারপর আমরা ভেতর ভেতর করা ঠাকুর দেখে ফাইনালি তারপর চলে এসেছিলাম বড়মার লাইনের রাস্তার দিকে। আর যা ভিড় ছিল, আমাদেরকে প্রায় পাড়া দিয়ে অর্ধেক লোকে চলে যাচ্ছে। বাড়িতে এসে দেখি পা পুরো নীলচে হয়ে গেছে। দেন তারপর পরপর লাইনে ঠাকুরগুলো দেখে চলে এসেছিলাম বড়মার মন্দিরের দিকে। আর এখানে যে লেখা ধর্ম হোক যার যার বড়মা সবাই, এটা কিন্তু সত্যি। বড়মাকে মন দিয়ে ডাকলে বড়মা কিন্তু কোনদিন কাউকে ফেরায় না। তারপর এই যে ফাইনালি চলে এসেছিলাম বড়মার একদম সামনে। আর বড়মাকে দেখলে যেন কেমন গুজবাম্পস দেয়। এই ফাইনালি বড়মাকে দেখে আমার মনটা শান্ত হয়ে গিয়েছিল একদম। তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। সত্যি বড়মাকে দেখলে যেন মনটা ভরে আসে, একটা আলাদাই শান্তি লাগে। তারপর বড়মার লাইন থেকে বেরিয়ে আরো কটা ঠাকুর দেখে তারপর আজকে তো আমার দেরি হয়ে যাচ্ছিল, আর বাড়ি থেকেও ফোন আসছিল, সো আমরা আর কোনো ঠাকুর দেখিনি। ডিরেক্ট একদম একটা ক্যাফেতে ঢুকে সেখান থেকে খেয়ে তারপর চলে গেছিলাম স্টেশনে। আর আমরা এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তারপর ট্রেন থেকে নেমে চলে গেছিলাম যে বাড়ির দিকে। আর এখন আমিও যাবো আমার বাড়ির থেকে। এন্ড দ্যাটস ইট ফর টুডে গাইস। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সাথে দেখাবে একটা সুন্দর কোনো ব্লগে। আজকের জন্য বাই।